দুপুরের খাবারে বিভিন্ন রকম শাকসবজি রাখার চেষ্টা করি, বিশেষ করে শাক ভাজি বা শাক তরকারি কোনো রাখার চেষ্টা করি। বাসায় তো প্রতিদিন বিভিন্ন ধরনের শাক নিয়ে আসবে, যেমন লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক, অনেক রকমের শাক নিয়ে আসে। তো আজকে দুপুরে নিয়ে আসা হয়েছিল সাদা শাক, আর সাদা শাক বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম। তারপর ছিল করল্লা মুচমুচে ভাজি। মুচমুচে ভাজি তেমন একটা করা হয় না, বাট আজকে কেন জানি করল্লাটা মুচমুচে ভাজি করা হয়েছে। এই গরমের মধ্যে এই করলা ভাজি বা শাক সবজি খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। তারপর নিয়ে নিলাম মাছের একটা তরকারি, যেটা কিনা ধুন্দুল দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে করা হয়েছে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। কোনো তরকারি রান্না করার পর বা মাছ ভুনা করার পর যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আর মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো তিনটেই তরকারি রান্না করেছিলাম আজ দুপুরে। কিন্তু এক ভাবি আজকে আমার জন্য কিন্তু আরেকটা তরকারি নিয়ে এসেছিল, সেটা হলো রুই মাছ ভুনা। ভাবি লেজও দিয়েছিল, কারণ লেজটা আমার খেতে খুবই ভালো লাগে। লেজের সাইজটা দেখে মনে হলো যে মোটামুটি মাছটা বিশাল বড় মাছ একটা, বাট আমাকে সে লেজও দেয় না। এর সাথে সে আমাকে মাছও দিয়েছিল, বাট আমি লেজটা নিয়েছি কারণ আমি লেজ খেতে খুবই ভালো লাগে। বড় বড় মাছের সাইজের লেজ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এখন একদল মানুষজন এসে বলবে আপনার কি শুধু খালি মানুষ তরকারি দেয়? না রে ভাই, আমিও দেই, সেটা কখনো ভিডিও করে আপনাদের সামনে দেখানো হয় না, কারণ আমি মানুষকে কিছু দিলে সেটা ভিডিও করতে পছন্দ করি না। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার।